আমরা সবাই জানি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং ঢাকাবাসীর মূল সমস্যা ট্রাফিক। মাত্র ৩০৬ বর্গ কিলোমিটার জায়গার ভিতরে ১২ কোটি লোকের বসবাস। প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় ৭৬,০০০ লোক বসবাস করে। আমাদের যে পরিমাণ রাস্তা রয়েছে সেটি নিতান্ত কম। একটি আদর্শ শহরে ২৫ ভাগ রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের রয়েছে ৮ ভাগ, এবং সেটারও পূর্ণ দখল রোড ইউজারদের কাছে নেই। কোথাও কোথাও ফুটপাতের উপরে হকার বসে, কোথাও কোথাও রাস্তা ড্রাইওয়ে যেখানে গাড়ি চলার কথা সেখানেও হকার বসে। বিভিন্ন জায়গায় নির্মাণ সামগ্রী পড়ে থাকে এবং অপরিকল্পিতভাবে যেহেতু এই নগরীটি গড়ে উঠেছে, সেই কারণে আমাদের যে কাজকর্ম, বিশেষ করে গ্যাস, ওয়াসা, বিদ্যুৎ, সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্মাণ, উন্নয়ন এবং মেরামত কাজ, এগুলোর সামগ্রী পড়ে থাকে এবং এই ধরনের বিভিন্ন সমস্যার ভিতর দিয়েই আমাদের চলতে হয়, যেতে হয়। আমাদের এই শহরে কেবল যন্ত্রচালিত গাড়ি নয়, মানব চালিত গাড়িও এখানে রয়েছে। আমরা এখানে ভ্যান দেখি, আমরা এখানে রিক্সা দেখি, আমরা এখানে ঘোড়ার গাড়ি দেখি এবং আরও নতুন নতুন বিভিন্ন ধরনের যেগুলো ইম্প্রোভাইজড যানবাহন, সেগুলো কিন্তু আমরা দেখি, যেগুলোর ব্রেক নেই। এগুলোর ভিতর দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। তো সেই সিটিতে আমাদের যে ট্রাফিক জ্যাম একটি, এর পাশাপাশি যে অ্যাক্সিডেন্ট, সেটাও কিন্তু সংখ্যা অনেক। আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম, সেখানে দেখা গেল যে তাদের প্রতি বছর অ্যাক্সিডেন্টের পরিমাণ ৩০০, অর্থাৎ ডেথ অফ অ্যাক্সিডেন্ট প্রতি বছরে ৩০০। তারা সেটিকে ১০০-তে নামিয়ে আনার জন্য পরিকল্পনা করেছে এবং তারা সেইভাবে কাজকর্ম করছে, তাদের জন্য বিভিন্ন প্ল্যান করেছে। এবং ওই লন্ডন শহরের যে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ২৭,০০০ লোক কাজ করে, সেই হিসেবে বাংলাদেশে আমাদের ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের যে স্যাংশন রয়েছে সেটি ৪,০০০-এর কিছু বেশি, কিন্তু আমাদের এখানে কাজ করে ৩৮০০, সবসময় প্লাস মাইনাস ৩৮০০ লোক থাকে। তো এই মাত্র এত কয়েকজন লোকে কিন্তু আমাদের ঢাকার ট্রাফিক ব্যবস্থা মেনটেন করতে হয়। তো সেই হিসেবে আমি বলবো যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগের সদস্যরা যেটি করে, যেভাবে কাজ করে, সেটি অবশ্যই প্রশংসনীয় এবং অনেক ভালো অবস্থায় ঢাকা শহরকে রাখতে সক্ষম হয়েছে। এরপরেও আমি বলবো যে একটি বড় সমস্যা রয়েছে যে এখানে কোনো সিগন্যাল লাইট নেই। পুলিশ ম্যানুয়ালি সিগন্যাল দিয়ে দিতে হয়, সেটি আরও কঠিন। কারণ আমি যদি ডিউটি করি সোনারগাঁ ক্রসিংয়ে, আমি শাহবাগ মোড়ে কী অবস্থা সেটি আমাকে অনুমান করে এবং এই যে আমাদের যে ওয়্যারলেস নেটওয়ার্ক, কথাবার্তা বলে জেনে আমার ডানে বামে বলতে হয় গাড়ি কোন দিকে যাবে, কোন দিকে যাবে না।